স্বাধীন দেশ, 55 বছর দেশ স্বাধীন হয়েছে, রাস্তায় কোনো মানুষ যেন না ঘুমায়, রাস্তায় যেন কোনো মানুষ পড়ে না থাকে, রাস্তায় যেন কোনো মানুষ খাবারের অভাবে মারা না যায়। অন্তত সরকার মহোদয় ইচ্ছা করলেই মনে হয় পারেন, না হয় সরকার নিজে কিভাবে তার প্রশ্নের মৃত্যুর পরে অন্তত কিভাবে জবাব দিবেন যে তুমি শাসন ক্ষমতা তোমার হাতে ছিল, তুমি তোমার প্রজার জন্য কি করে আসছিলা, তোমার থাকা অবস্থা তোমার প্রজা কেন না খেয়ে মরলো। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে প্রশাসন চালিয়েছিলেন, আমার মনে হয় আমাদের রাজাদেরকে অবশ্যই, আমাদের কর্তৃপক্ষকে অবশ্যই ওনার মতো না হলে ওনার কাছাকাছি হলেও চেষ্টা করা উচিত, অন্তত মানুষ যেন খিদায় কষ্ট না পায়, রাস্তায় পড়ে থাকতে না হয়। খাবার পেয়ে কেমন লাগে? না, ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পাঠিয়েছেন আমাদের জন্য খাবার দেওয়ার জন্য। জি, তাহলে অন্তর থেকে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের কারণে আমরা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবার জোটায় দেয়। যাই হোক প্রিয় বন্ধুরা, আসলে মানুষের মুখে সামান্য জিনিস দিয়ে হাসি ফোটানো সম্ভব। আমার মনে হয় যদি চেষ্টা করে সবাই সবার এলাকায়, সবার যার যার এরিয়ার মধ্যে এরকম মানুষ যদি রাস্তায় থাকে, তাকে অন্তত একবেলা শুক্রবারে হোক, মাসে একদিন হোক, সপ্তাহে একদিন হোক আসেন, মানুষের পাশে থেকে জীবনটাকে উপভোগ করে পরকালমুখী হয়ে যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উত্তর দেওয়ার মতো একটা পথ তৈরি থাকতে পারে। আজ চলে যাচ্ছি, হয়তো আবারও আসবো বিবেকের কোনো না কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।